সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের বিষয় হচ্ছে সিনারন প্লাস ট্যাবলেট সম্পর্কে আজকে আপনাদেরকে চেনা জানা তথ্য আজকে দিয়ে থাকবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখবেন, তাহলে জানতে পারবেন। সিনারন প্লাস ট্যাবলেটটি দুই ধরনের উপাদান দিয়ে তৈরি, যা আমরা সাময়িকভাবে বা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন সেটা আমরা সমাধান করতে পারবো। যেমন সিনারন প্লাস ট্যাবলেট সেবন করলে হবে কি, যেমন মাথা ঘোরা বন্ধ হবে, বমি ভাব বা বমি হচ্ছে, এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটাকে ট্রিটমেন্ট দিতে পারবেন বা খেতে পারবেন। হ্যাঁ, এই সিনারন প্লাস যেমন অনেকেই বলে থাকে যে আমি যাত্রাপথে বমি করতেছি, সেই ক্ষেত্রে আমি খেতে পারবো কি না। হ্যাঁ, আপনারা খেতে পারবেন নিঃসন্দেহে, সমস্যা নাই। তবে খাওয়ার নিয়ম অনুসারে আপনাকে খেতে হবে, এটি একটি বড় বিষয়। হ্যাঁ, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে সিনারন প্লাস শুধু বমির জন্য না, সেটা মাথা ঘোরার জন্য পারফেক্ট একটি ওষুধ। এখন জানা যাক এই সিনারন প্লাস ট্যাবলেটটি আপনারা দিনে কয়টি খেতে পারবেন বা কীভাবে খেতে হবে। যেমন সিনারন প্লাস ট্যাবলেটটি এটি রোগীর উপর ভিত্তি করে আমরা কিন্তু দিয়ে থাকি বা ডাক্তারগণ দিয়ে থাকে। যেমন সিনারন প্লাস যাদের মাথা ঘুরে অনবরত, যেমন একটি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য, তার ব্লাড প্রেশার হোক, তার স্বাভাবিক জীবনযাপনের জন্য হোক, তার কিন্তু শরীরের যদি ঘাটতি না থাকে, সে স্বাভাবিকভাবে তার যদি মাথা ঘুরে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিনারন প্লাস দিনে 3টি করে খাওয়া যেতে পারে। এই সিনারন প্লাস এটি অর্থাৎ দিনে 3বার করে যদি আপনারা খান, এভাবে যদি আপনি 10 থেকে 15 দিন আপনারা সেবন করে থাকেন, দেখবেন অটোমেটিকভাবে আপনার মাথা ব্যথা, মাথা ঘোরা বা বমি ভাব বা বমি হচ্ছে, এই ধরনের সাময়িক যে ট্রিটমেন্টটা প্রয়োজন আপনার, সেটা নিঃসন্দেহে আপনি নিজে দূর করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ট্যাবলেটটি কীভাবে সেবন করবেন। তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, এই ধরনের ট্যাবলেট বা এই ধরনের সেবামূলক যে মেডিসিন টিপস পেতে হলে তো অবশ্যই আপনাদেরকে আমি সাজেশন করব, আমার এই পেজটিতে বরাবরই আপনারা থাকবেন এবং কি লাইক বা শেয়ার করে দিবেন, যেন অন্যজন জানতে পারে। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে তারা প্রাথমিকভাবে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো, সেটা অবশ্যই শেয়ার করে দিবেন। সেটা জানার জন্য আপনাদেরকে আমি সাবস্ক্রাইব বা ফলো করে দিতে বললাম। ধন্যবাদ সকলকে।